ফসিল থেকে ফুয়েল নিয়ে নিলাম। ফসিলে আজকে লাইন নাই, চট্টগ্রামের মধ্যে ফসিলের তেলের মানটা ভালো। তেল নিয়ে নিলাম, এখন বাড়ির উদ্দেশ্যে যাই, কারণ যে কাজের জন্য আসছিলাম সে কাজ এদিকে হলো না। যে কাজের জন্য আসছিলাম সে কাজের দিকে হলো না, বাড়ির উদ্দেশ্যে যাই। ই বাইক আসলে আমি একটা কাজে বেরোয়েছিলাম, তো এর আগে যে ভিডিও রেকর্ডগুলো করছিলাম সেই রেকর্ডগুলো হয় নাই। এখন আবার রেকর্ড চালু করলাম। এখন আবার রেকর্ড চালু করলাম। যে কাজে আসছিলাম সে কাজও হলো না। এখন দেখি বাসার উদ্দেশ্যে যাই। আজকে কবুতর নিব 2 জোড়া। এখান দিয়ে আসলে লাভ নাই, আগে এখান দিয়ে গেলে লাভ হতো, এখন কোনো লাভই নেই। সোজা গিয়ে আজকে সকালে ভাবছিলাম বেরোবো ফ্লাইওভার দিয়ে, হুট করে কোনো সিগন্যাল ছাড়া ঢুকাই দেয়। সিএমটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, এই জন্য হেলমেট নাই। যাওয়ার সময় একবার পানি পড়ছে, এখন আবার পানি পড়লো। করতে করতে হুটহাট চলে আসে।
এখন যাব কর্নেলহাট। সবার গাড়ি চিপা দিয়ে বের হয়, আর আমার গাড়ি চিপা দিয়ে বের করতে গেলে আটকে যায়। এই জন্য চিপা চাপায় দোকানে বন্ধ করে দিছি। আজকে তারিখ হলো ভুলে গেছি কয় তারিখ। আজকে ট্যাঙ্কি ফুল করলাম বলতে আগে ছিল, এখন আরো কিছু নিয়ে ফুল করলাম। আগামী দেখি কতদিন যায় ট্যাঙ্কি ফুল করছি। অনেকে হ্যান্ডেল বার রাইজার লাগাইতে চান যাতে হাতটা হ্যান্ডেল বার রেখে সামনের দিকে ঝুঁকতে না হয়, তো লাগাইতে পারেন চাইলে। আমিও লাগাইছি, আমাকে এখন এভাবে ঝুঁকে গাড়ি চালাইতে হয় না, এনে স্ট্যান্ড সোজা হয়ে চাইলে গাড়ি চালানো সম্ভব। কি করবো, গাড়ি রাস্তার মাঝখানে রাখা যায়, আর একটা সাইড দিয়ে দেন যে আটকে জ্যাম করে রাখছে, থাক তোরা জ্যাম। আমি জায়গায় তো যেটা বলতেছিলাম, হ্যান্ডেল বার রাইজার লাগাইতে পারেন, তবে হ্যান্ডেল বার রাইজার লাগাইলে আপনাকে মোটল ফেটটা লাগালে ভালো হয়, বেস্ট হবে। আর হ্যাঁ, হ্যান্ডেল বার রাইজার লাগালে পরে কেবলগুলো একটু টান থাকে, কেবলগুলো একটু টান টান থাকে, যে কারণে প্রবলেম হতে পারে। আমার হয় নাই, আমি একটা বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী রাইজারটা লাগাইছি। তো বড় ভাই বলছে যে না, উনি ব্যবহার করে, ওনার কোনো সমস্যা হয় না। যেমন আমিও ব্যবহার করতেছি, আমার এখন কোনো সমস্যা নাই, সমস্যা ফেস করতেছি না আমি। ক্লাসটা একটু সামনের নিচের দিকে হালকা ডাউন করে দিছি, এদিকে ব্রেক লিভারটা ঠিক আছে, জায়গা মতো আছে। যে কারণে আমার কাছে সমস্যা মনে হচ্ছে না। তবে যাদের কাছে সমস্যা মনে হয় তারা চাইলে NX 200-এর যে ক্লাস কেবলটা আছে এটা লাগাই নিতে পারেন, যদি মনে হয় সমস্যা হচ্ছে ক্লাসের। আমার কাছে সমস্যা মনে হচ্ছে না, এই জন্য আমি লাগাবো মনে করতেছি না। তবে যে মেকানিক ভাইটা
লাগাই দিছে আমাকে। তাকে আমি বলতেছে যে ভাই আপনি এটা ব্যবহার করতে থাকেন, যদি সমস্যায় পড়েন বা সমস্যা মনে হয় নিয়ে আসিয়েন, এনএক্সেরটা লাগাই দেবে বলছে। সেটি না, কিনে লাগাইতে হবে। চট্টগ্রামে একটা বাণিজ্যিক এলাকা, কিন্তু চট্টগ্রামে অনেক কিছু নাই। যেমন আমার লেডিস গার্ড 102 জন্য লেডিস গার্ড নিয়ে আসতেছি আমি ঢাকার আর যশোর থেকে। যেমন আমার এই বাম্পারটা লাগাইছি ঢাকা থেকে নিয়ে এসে, চট্টগ্রামে এটা নাই। চট্টগ্রামে যেটা আছে ওটা মানসম্মত না। আমি একবার লাগাইছিলাম, গাড়ি কেনার সঙ্গে সঙ্গে লাগাইছিলাম, কিন্তু আসলে উল্টে আরো গাড়ির ক্ষতি হয়েছে, আমার নিজের ক্ষতি হয়েছে। এরপর থেকে আমি আর রিস্ক নিচ্ছি না। রিস্ক না নিয়ে ডাইরেক্ট ঢাকা থেকে নিয়ে আসছি। ঢাকা থেকে নিয়ে এসে লাগাই নিয়েছি। এখন সারি গার্ড ডান পাশেরটা এবং বাম পাশেরটা, লেডিস গার্ডও বলে সারি গার্ডও বলে, এটা নিয়ে এসেছি যশোর থেকে। নিয়ে এসে লাগাবো এখন, এছাড়া আর উপায় নাই, কারণ এখন অলরেডি 1টা বেজে গেছে। পাবো কি সব কিছু, এছাড়া উপায় নাই। কারণ চট্টগ্রামের মতো একটা বাণিজ্যিক এলাকাতে যদি না পাই প্রোডাক্ট, তাহলে ঢাকার দিকে আসলে ঝুঁকতে হয়। ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা, যে এলাকাগুলোতে আসলে এই প্রোডাক্ট থাকে। আমি সবসময় ব্যাগ সামনে নিয়ে গাড়ি চালাই, কারণ বুকে বাতাস লাগে। আর বুকে বাতাস লেগে গেলে পরে একবার যদি বাতাস ঠান্ডা বসে যায় তাহলে খুব কষ্ট হবে। আজান পড়তেছে, নামাজের রক্ত হয়ে গেছে। এখানে একটা নেটওয়ার্কের পোল লাগানো আছে, দরকার এখানে। কারণ কারণ এখানে ঈদের মধ্যে যে পরিমাণে ঘরমুখী মানুষ এর চাপ বাড়ে, এখানে নেটওয়ার্ক সামাল দেওয়া খুব কঠিন। দেখি পাই কিনা। মাংস যদি না পাই তাহলে কালকে আসতে হবে। মনে হচ্ছে পাবো।